এজন্য বয়ানের শুরুতেই আমি সালামটা শুদ্ধ করে বলি, আপনারা দেখেন তো শুদ্ধ করা যায় নাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার বলি, আসসালামু আলাইকুম। শুরুর হামজা যেন স্পষ্ট উচ্চারণ হয়, সালামু আলাইকুম এমন যেন না হয়। আল্লাহ মাফ করুক, অনেক ইমাম সাহেবকেও দেখা যায় নামাজের ভিতরে সালাম ফিরাইতেও শুরুর হামজাকে অস্পষ্ট উচ্চারণ করে। আমি আমার এই দুই কানে শুনে বলতেছি, মানুষের কাছ থেকে না, আমি আমার নিজের কানে শুনে বলতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলি ঠিক করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, যেহেতু সৎ পছন্দ করে, এই জন্য আমিও চিন্তা করলাম জান্নাতে যাওয়ার সৎ কোর্সটাই আজকে বর্ণনা করে দিই। ভালো হবে না ভাই? ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, জান্নাতে যাওয়ার সৎ কোর্সের কর্মসূচি হলো দুইটা, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। খুব ভালো করে বুঝবেন, দিন যত গড়াচ্ছে মানুষের সময় তত সংকট হচ্ছে, সময়ের খুব অমিল, সময় খুব দামি হয়ে যাচ্ছে মানুষের। এখন কিন্তু মানুষের হাতে সময় নেই, প্রত্যেকেই ব্যস্ত, ব্যস্ত না ওভার ব্যস্ত। আপনাদের মনে পড়ে কিনা দেখেন তো, আমরা ছোট্টবেলায় দেখতাম মানুষ আত্মীয় স্বজনদের বাসায় 2 দিন 4 দিন 5 দিন 10 দিন দাওয়াত খেতে যেত। এখন কি এই সুযোগ আছে? দাওয়াত খেতে যাওয়া তো দূরের কথা, দাওয়াত দিলে এই দাওয়াতের জব দেওয়াই এখন কঠিন, দাওয়াত পাওয়ার পরে যাওয়াই কঠিন। ছোটবেলায় আপনাদের মনে পড়ে কিনা, আমাদের সিরাজগঞ্জে দেখতাম ছোটবেলায় মানুষ হাডুডু খেলতো। হাডুডু বুঝেন? এই যে ঠ্যাং লম্বা করে দিত, ওই দিক থেকে কয়েকজন ধরার জন্য প্ল্যান নিত, ধরতো আর টাইনা এদিকে নিয়ে আসতো। এটা হাডুডু, তর্জমা করে দিলাম, বুঝছেন তো আপনারা? হাডুডু খেলতো, গ্রামের মোড়ে মোড়ে মহল্লায় মহল্লায় হাডুডু খেলতো। একটা সিজন ছিল তখন, প্রচুর পরিমাণে তখন ফুটবল খেলা হতো, হাডুডু খেলা হতো। এরপরে ঘুড়ি উড়াইতো, 10 জন 20 জন 50 জনে মিলে ঘুড়ি উড়াইতো। বলেন তো দেখি, এগুলি কি এখন আর দেখা যায় না? কেন? সবাই ওভার ব্যস্ত, শুধু ব্যস্ত না, ওভার ব্যস্ত। ছোট্ট ছোট্ট শিশুদেরকে আগে দেখতাম, তারা সকালবেলায় খাবার দাবার কমপ্লিট করার পরে ওরা বাড়ির এক কর্নারে পুকুরের পাড়ে গিয়ে ছেলেরা পাথরি জমিনের ভিতরে গর্ত করে পুঁতে একটার সাথে আর একটা সংযোগ দিয়ে ওর উপরে কলা গাছের পাতা দিয়ে ঘর বানানোর কাজ করত। ছোট্ট ছোট্ট মেয়েদেরকে দেখতাম ওরা জমিন গর্ত করে খুঁটি বাতি উঠিয়ে দিয়ে রান্না বাড়ার কাজ করত। বলেন তো দেখি, এই দৃশ্যগুলি এখন কি আর চোখে পড়ে? চোখে পড়ে না। কেন? একদম ছোট্ট শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই ব্যস্ত, শুধু ব্যস্ত না, ওভার ব্যস্ত। আমাদের দেশের এক সময় এদেশের শিক্ষিত লোকদের স্লোগান ছিল, তথ্য ছিল, তাদের কথা ছিল, যতক্ষণ পর্যন্ত ছেলে মেয়ে 6 বছর বয়স পূর্ণ না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাও না। কেন? 6 বছর পূর্ণ না হলে তাদের মস্তিষ্ক পরিপক্ক হয় না। এই মতো অবস্থায় তাদেরকে পড়তে দিলে মেন্টালিটি প্রবলেম দেখা দিতে পারে। কিন্তু বলুন তো দেখি, আজকের নতুন গবেষণায় আমাদের দেশের শিক্ষিত মানুষেরা আগের থিওরিকে একদম বাতিল করে দিয়েছে। এখনকার থিওরি কি? যেহেতু মানুষের বয়স কম, ডিগ্রি অনেক বেশি নিতে হয়,